মহান রব্বুল কারীমের দরবারে শুকরিয়া যে রব্বুল কারীম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে পবিত্র জুমার দিনে আগে আসার বসা কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বুল কারীমের দরবারে মুখ খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে ঐতিহাসিক একটা মাস চলতেছে, যে মাসের নাম হলো মুহররম। যে মাসের নাম কি? মুহররম। বিগত জুমায় আমরা বলছিলাম মুহররম মাস ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এই মাসে পৃথিবীর সবচেয়ে বড় বড় আশ্চর্যজনক ঐতিহাসিক ঘটনাগুলো এই মাসে ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে ফেরাউন তার জাতির উপর যে অত্যাচার করেছিল, দীর্ঘদিনের সে অত্যাচারের অবসান আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে করেছিলেন। আমরা বলছিলাম যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বিরোধিতা করছিলেন, আর ফেরাউনকে আল্লাহ তাআলা নিজের পথে ডুবিয়ে মারছিলেন। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ। সহিহ সূত্রে এই ঘটনাটা পাওয়া যায়। এছাড়াও কোন কোন ঐতিহাসিকগণ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখে। পৃথিবীর মধ্যে যখন প্রেরণ করেন সে দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এবং আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা যেদিন কবুল করেন, আদম আলাইহিস সালাম দীর্ঘদিন পৃথিবীর মধ্যে আসার পরে দুজনের রাতের মধ্যে ছিলেন, শুধু কান্নাকাটি করতেন আর আমার কাছে তওবা করতেন যে আল্লাহ আপনি আমাদেরকে কি করে দেন, ক্ষমা করে দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। কোরআন শরীফে 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত এই দোয়াটা কোরআন শরীফের মধ্যে আসছে। আমরা এই দোয়াটা বিশেষ করে নামাজের পরে আমরা করি, আপনারাও করবেন। বিশেষ খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া। কোন ঐতিহাসিক বলেন 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় এই দোয়াটা আসছে এইভাবে যে ফাতালাক্কা আতাকুম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এইটুকুনি যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলতেছেন ফাতালাক্কা আতাকুম মির রাব্বিহি কালিমাত, যে আদম রবের পক্ষ থেকে কিছু শব্দ শিখছে। ওই শব্দগুলো দিয়ে আমার কাছে যখন তওবা করছে ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। ফাতালাক্কা আতাকুম মির রাব্বিহি, রবের পক্ষ থেকে কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহর পক্ষ থেকে কিছু শব্দ শিখছে। ওই শব্দগুলো শিখে যখন আল্লাহর কাছে দোয়া করছেন তখন আল্লাহ তাআলা কি করছেন? শব্দগুলো কি ছিল? মুফাসসিরিনে কেরাম বলেন যে এই শব্দগুলো ছিল ওই যে 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম যে আয়াত ক্বালা, আল্লাহ বলতেছেন ক্বালা, তারা উপরে পড়ল। উপরে বলতে কে কে? আদম এবং আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। তারা উপরে পড়ল রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়াগুলো করে যখন আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তাদের তওবা কবুল করলেন। কেউ বলে যে আল্লাহ যেদিন তাদের তওবা কবুল করেছিলেন সেই দিনগুলো ছিল, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই দিনে কোন কোন ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছে সহিহ সূত্রে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনাটা পাওয়া যায়। এবং আরেকটা ঘটনা এই তারিখের সাথে মিলে যায়। সেই ঘটনাটা হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার শাহাদাত। কোরআন হাদিসের মধ্যে কিন্তু কারবালার শাহাদাতের ঘটনা আসে না, কারণ কোরআন হাদিসের পরে এই কারবালা সংঘটিত হয়েছে।
করেছি। যখন কোরআন নাযিল হয় তখন কারবালা হয় না, যখন রাসূল ছিলেন তখন কারবালা কি হয় সম্মিলিত হয় না। তো মুহররমের 10 তারিখ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়। এই ঘটনা মুহররমের 10 তারিখে ঘটছে। তো ঐতিহাসিক বর্ণনাতে যা পাওয়া যায়, আমরা কিছু বলতেছিলাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে আল্লাহ তাআলা বিশ্বব্যাপী যে প্লাবন দিয়েছিলেন, এই প্লাবনের মধ্যে তখনকার সময় সবাই ধ্বংস হয়ে যায়, শুধুমাত্র নূহ আলাইহিস সালাম এবং তার নৌকার মধ্যে যারা ছিল তারা মুক্তি পায়। আর যেদিন এই নৌকা জুরদি নামক পাহাড়ের মধ্যে অবতরণ করে, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এইভাবে ঐতিহাসিকগণ মুহররমের 10 তারিখের ব্যাপারে অনেক ঘটনা বলেন। মুহররমের 10 তারিখের সর্বশেষ যে ঘটনাটা ঘটবে সেটা হলো মুহররমের 10 তারিখ শুক্রবার দিন এই পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এটা হাদিসে প্রমাণিত। তাহলে একটা বিষয় প্রমাণিত সহিহ হাদিস দ্বারা, সেটা হলো মুসা আলাইহিস সালাম আল্লাহ মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে ধ্বংস করেছেন মুহররমের 10 তারিখ। আর আরেকটা হাদিসের মধ্যে আসছে যে মুহররমের 10 তারিখ শুক্রবার দিন আল্লাহ তাআলা কোন মুহররম কোন শুক্রবার এটা জানা নেই, কোন এক সময় মুহররমের 10 তারিখ শুক্রবার দিন আল্লাহ তাআলা পৃথিবীকে কি করে দিবেন, ধ্বংস করে দিবেন। তো আমরা ঐতিহাসিক ঘটনাগুলো যা ইতিহাসবিদরা লিখছেন আমরা সেগুলো বললাম। বাকি এখনকার সময়ে এই মুহররমের 10 তারিখে সবচেয়ে বেশি চর্চিত ঘটনা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ঘটনা। সত্যিকার অর্থে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বিচারে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। কিন্তু আমরা যে বিগত জুমায় বলছিলাম যে মুহররমের 10 তারিখ একটা আমল আছে, এই আমলটা যদি কেউ করে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, পুরো 1 বছরের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো কি করে দিবেন, ক্ষমা করে দিবেন যদি আমলটা করে। আমলটা কি? আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলানা। আল্লাহ রাসূল বলেন এই মুহররমের 10 তারিখ আশুরা, আশুরা 10 থেকে আশুরা, এই 10 তারিখে কোন ব্যক্তি যদি রোজা রাখে আমি আশা করি আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা মুমিন যারা আছি তারা মুহররমের 10 তারিখ রোজা রাখি। মুহররমের 10 তারিখ কি রাখি? কেন রোজা রাখি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখছেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন দেখেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিরা মুহররমের 10 তারিখে কি রাখে? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমরা রোজা রাখো কেন? তখন ইহুদিরা বলল যে আমাদের নবী যে মূসা তাকে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের হাত থেকে। আর ফেরাউন নামক জালেমকে স্বৈরাচারকে আল্লাহ কি করছেন? এই তারিখে ধ্বংস করছেন। এই শুকরিয়া স্বরূপ আমরা মুহররমের 10 তারিখে কি রাখি? রোজা রাখি। তখন রাসূল বলেন আলা আহাক্কু বিহি, তো তোমরা যদি রোজা রাখো সমস্ত নবীরা তো ভাই ভাই, নবীদের তো একটা সিলসিলা আছে, তো আমি তো রোজা রাখার আরো বেশি হকদার। তখন রাসূল নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বললেন এবং এও বললেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে 2টা রোজা রাখবো। কয়টা রোজা? 2টা। একটা হলো 9 তারিখ আর একটা হলো 10 তারিখ। কেন? খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে তারা শুধু একটা রোজা রাখে, আমরা একটা, আমরা কত রোজা রাখবো? 2টা। এই দৃষ্টিকোণ থেকে আমরা এই আক্রমণ করবো। অর্থাৎ মুহররমের 9 তারিখ 10 তারিখ ওলামায়ে কেরাম জিনিসটা বলছেন যে হয়তো মুহররমের 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ এগুলো রাখা যাবে। তাহলে কিবার করে একটু সহজ হিসাব যদি করেন শনিবার রবিবার অথবা রবিবার সোমবার, তাহলে এই 2 দিনের যে কোনো 2 দিন
আমরা রোজাটা রাখবো সবাই ইনশাআল্লাহ। আমাদের পরিবারে বাড়ি ঘরে যারা আছে তাদের কথা আদায় করবো। চিন্তা করে দেখেন, শুধুমাত্র 2টা রোজা রাখলে কোনো পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ সুবহানাহু। কত গুনাহ করি, আমাদের চোখের জিনা হয়, মুখের শব্দের দ্বারা গালি হয়ে যায়, মিথ্যা কথা হয়, কত গুনাহ চলতে পারে। তা আমরা তো আশা করতে পারি হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন উসিলা দিয়ে। আমাদের যে ভাঙাচোরা আমল, আমরা যে আমল করি, এই আমল দিয়ে যে আমরা পাঠ পাবো এই নিশ্চয়তা আমাদের নাই ভাই, সত্যিকার অর্থে আল্লাহ যদি ক্ষমা না করেন। তো এই বিশেষ বিশেষ যে আমলগুলো আছে, এই আমলগুলো যেন আমরা কেউ মিস না করি। তাহলে দেখেন, আমরা যারা এবার কুরবানি করছি, কুরবানি কিন্তু এক ধরনের আমল। এখন না যে মাসে কুরবানি করতে পারলাম না, এর পরের মাসে কুরবানি করলাম, হবে হবে না। কিছু কিছু আমল আছে শুধু আসে চলে যায়, এরপরে আসে না 1 বছর আগে। তো ঠিক মুহররমের রোজাটা এমন, এই মুহররমে যদি আমরা রোজা 2টা রাখি, তাহলে আমরা আমাদের পিছনে 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আর যদি না রাখি, মুহররমের পরের যে মাস আসবে ওই মাসে 2টা না, যদি আমরা 20টা রোজা রাখি, এই সবটা আমরা পাবো, নফলের সব পাবো। কিন্তু এই যে বিশেষ সব পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে, এই সব কিন্তু আমরা পাবো না। এই জন্য বিশেষ বিশেষ যে আমলগুলো আছে, ছোট ছোট আমল, কদরের রাত্রে আমল দেখে কোন ব্যক্তি যদি কদরের রাত্রিতে 1 রাত্র আমল করে, তাহলে খায়রুম মিন আলফি শাহর, আলফ মানে হাজার, হ্যাঁ, 1000 রাত্র থেকেও বেশি উত্তম শুধু 1 রাত্রিতে আমল করলে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো, আমরা সবাই চেষ্টা করব এই বিশেষ বিশেষ যে আমলগুলো আছে। আমরা তো গুনাহগার, অনেক সময় নামাজ পড়তে পারি না, অনেক ইবাদত করতে পারি না, ভালো কথা বলতে পারি না, অনেক গাফিলতি আমাদের হয়। তো আমরা এই সময়ে বিশেষ ইবাদতগুলো যদি করি, এই আশায় যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আশা করা যায় হাসরের ময়দানে আল্লাহ আমাকে কি করে দিবেন। কারণ আল্লাহ তাআলা তো মূল বিষয়টা হলো আল্লাহর ভয়। মানে দুনিয়াতে আমরা ইবাদত করি, আমল করি, সবকিছু করি, এই সবের মূলে কি আল্লাহর ভয়। মানে আল্লাহ চান আমরা আল্লাহকে ভয় পাই কিনা। এখন আমরা যে রোজা রাখবো, কেন রাখবো? যে আমি পাপিষ্ঠ, আমি বাবা চান, আমি অনেক পাপ করি, আমি না জানি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ, আমি তোমার নামে 2টা রোজা রাখলাম, যাতে তুমি আমাকে ক্ষমা করে দেবো। কার বই রোজা রাখা হয়েছে ভাই? আল্লাহর ভয়। আমরা তো কিন্তু কোনো কিছু না, এমন তো কতগুলো জায়গা আমরা না খেয়ে থাকি, 1 বেলা 2 বেলা ব্যস্ততার কারণে খাই না, এমনি হয়েছে। বাকি আল্লাহ দেখেন যে আমরা আল্লাহকে ভয় পাই কি পাই না। যদি রোজা রাখি তো প্রমাণ হয়ে যায় যে আল্লাহ, আমি তো পাপাচার, আমি না জানি জাহান্নামী হয়ে যাব, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার নামে 2টা রোজা রাখলাম। তো এই রোজাটাও জাহান্নামের ভয়ে রাখা হচ্ছে। বাকি যেহেতু মুহররম মাসে সবচেয়ে চর্চিত, মানুষের মধ্যে প্রচলিত ঘটনা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার শাহাদাতের ঘটনা। এজন্য আমাদের সমাজে অনেক ভুল প্রচলন আছে। অনেকে মনে করে যে এই মুহররম মাসের ফজিলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হওয়ার কারণে, বিষয়টা কি এমন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালায় শহীদ হয়েছেন এটা সত্য। বাকি মুহররম মাসের শ্রেষ্ঠত্ব, ফজিলত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন মুহররমের 10 তারিখে, এই জন্য না। এই জন্য পৃথিবীর শুরু থেকে ঐতিহাসিক মাস, পৃথিবীর শুরু থেকে যত ঐতিহাসিক ঘটনা ঘটছে এই মুহররম মাসের 10 তারিখ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার অনেক দিন পরে কারবালার ঘটনা ঘটছে। তখন রাসূল ছিলেন না, অথচ কারবালার বহু আগে আল্লাহ রাসূল মুহররমের 10 তারিখের ফজিলত বর্ণনা করে গেছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে। অনেকে এই কথাটা মনে করে যে আমরা মুহররমের যে রোজাটা রাখি, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে রাখি, বিষয়টা এমন না। আমরা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মরণে রোজা রাখি? না, আত্মনন্দ দোয়া করি। কোন ব্যক্তি যদি সত্যিকার অর্থে রাসূলকে ভালোবাসে, সেও হুসাইনকে ভালোবাসবে। সত্যি কিনা বলেন? কেউ যদি রাসূলকে ভালোবাসে, সে কাকে ভালোবাসবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে, এটা ঠিক। কিন্তু আমরা যে রোজা রাখি, এই রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখছেন, আমাদেরকে রাখতে বলেছেন, এই জন্য রাখি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আমরা এই রোজা রাখি না, তার জন্য আমরা দোয়া করি। বাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, কারবালার ঘটনা, এই বিষয়ে আমাদের সমাজে কত কিছু প্রচলিত আছে, যারা কিছু শুনছেন অথবা
বাজারে প্রচলিত কিছু বই আছে, ওই বইগুলো পড়ছেন, কারবালা সম্পর্কে ইতিহাস ঘটনার শেষ নেই। সত্য এবং সঠিক ইতিহাসটা এত কঠিনভাবে বিকৃত করা হয়েছে, মানুষকে অবাক করার মতো। একটা বই আপনারা দেখছেন কিনা, বাজারের মধ্যে অনেক বেশি প্রচলিত ছিল, বিষাদ সিন্ধু নাম। বিষাদ সিন্ধু যে বইটা, এই বইটার মধ্যে কারবালার প্রকৃত ইতিহাস তো নাই, বরং ইতিহাসের নামে এমন গল্প, চিন্তা, কাহিনী এখানে ঢুকানো হয়েছে, কেউ যদি বিশ্বাস করে তার ইমানও চলে যেতে পারে। এত মারাত্মক আকারে কারবালার ইতিহাসকে বিকৃত করা হয়েছে বিষাদ সিন্ধু বইয়ের মধ্যে। কারণ বিষাদ সিন্ধু বইয়ের মধ্যে দেখানো হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গুরুত্বপূর্ণ সাহাবা, যিনি ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ভাই? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিষাদ সিন্ধুর মধ্যে তার নাম লেখা হয়েছে মাবিয়া। তার নাম কি লেখছে? নামটাই মানে মূল নামটা এখানে আনা নেই। ওই মুআবিয়া আর বইয়ের মধ্যে লেখছে কি? মাবিয়া। আপনারা এই সম্পর্কে যতটুকু জানেন, কিন্তু গ্রামের মধ্যে আঞ্চলিক এলাকায় এই বইটা খুব প্রচলন। বইটা যতটুকু প্রচলন, তার থেকে বইয়ের গল্পটা আরো বেশি প্রচলন। রাতব্যাপী এই গল্পটা বলা হয়, আর মানুষ বসে বসে শোনে এবং কান্নাকাটি করে। এই গল্পের অধিকাংশই মিথ্যা, ইতিহাসের সাথে তার কোনো সম্পর্ক নাই। ওখানে দেখানো হয়েছে যে মাবিয়া সে একজন খারাপ লোক ছিল, সে ভালো কোনো লোক ছিল না, তার মাধ্যমে পৃথিবীর মধ্যে খারাপ সবকিছু প্রচলিত হয়েছে। নাউজুবিল্লাহ। অথচ যে মাবিয়া বলা হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন আল্লাহ রাসূলের একজন সাহাবী, সম্মানিত সাহাবী। আল্লাহ রাসূলের যে 20 জন অথবা কম বেশি কাতেব ওহী ছিল। কাতেব ওহী মানে যারা আল্লাহ রাসূলের ওহীকে লিপিবদ্ধ করত। যখন আল্লাহ রাসূলের কাছে ওহী আসতো, ওই সাহাবীরা লিখে রাখতো। তাদের মধ্যে একজন ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়াকে মক্কার সবচেয়ে বড় লিডার যিনি ছিলেন আবু সুফিয়ান। একটু ছোট্ট করে আমরা ইতিহাসটা বলি। আবু সুফিয়ান যে লিডার ছিল, এই আবু সুফিয়ানের ছেলে হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে হলো ইয়াজিদ। এই ইয়াজিদের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কি করা হয়? বদনাম করা হয়। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একের পাপের ভার আল্লাহ অন্যকে দেয় না। একের পাপের ভার আল্লাহ তাআলা অন্যকে দেয় না। আমাদের সন্তান যদি কোনো খারাপ কাজ করে, তাহলে কি আমরা তার বাবাকে কাঠগড়ায় দাঁড়ায় বিচার করি? কেমন দেখা যায় বলে? সন্তান খারাপ কাজ করতেই পারে, বেলাতে যেতেই পারে। এই জন্য সন্তানের জন্য বাবাকে কাঠগড়ায় দাঁড় করানো এটা গেরির কাজ না, ভাই, সত্যিকার অর্থে। তো ইয়াজিদ সে খারাপ ছিল, খারাপ কাজ করছে, স্বীকৃত। এই জন্য ইয়াজিদের কারণে তার সম্মানিত পিতা অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খারাপ বলার কোনো মানে হয় না। সত্যিকার অর্থে মাশাআল্লাহ, কোনো ব্যক্তি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খারাপ বলে, বদনাম করে, তাকে গালিগালাজ করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সম্মানিত সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন ভাই? সম্মানিত সাহাবী। এই ব্যাপারে আমরা অনেকে অনেক ঘটনা জানি, অনেকে অনেক প্রচলন জানি।